কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তুমি আমার পাশে থাকলে আমি সবসময় ভালো থাকি। ওরে আমার পাগলটারে, খুব ভালোবাসো আমায়, তাই না? বাসি, অনেক বেশি ভালোবাসি। কারণ আমার কাছে পৃথিবীর পাওয়ার সবচেয়ে দামি মানুষটা হচ্ছে তুমি, তাই একটু বেশি ভালোবাসি। আমি আমার পাগলটাকে অনেক ভালোবাসি গো। আচ্ছা জান, আম্মু ডাকছে, পরে কথা হবে, বাই। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। নাদু ফোন রাখার পর আমিও ফোন রেখে আমার কাজ করতে লাগলাম। কিন্তু সারাদিন গেল, নাদু আমাকে একটাবারও ফোন করলো না। ভাবলাম ও হয়তো ব্যস্ত আছে, রাতে নিশ্চয়ই কল দেবে। কিন্তু নাদু আমাকে রাতেও কল দেয়নি। এমনকি পরের দিন সকালে আমি তাকে ফোন করলাম, অনেকবার ট্রাই করলাম, কিন্তু সে আমার ফোন কিছুতেই রিসিভ করলো না। তার ফোন রিসিভ না করায় অনেকটা টেনশন হচ্ছিল, তাই বারবার ট্রাই করতেছিলাম। হঠাৎ করে দেখি নাদু আমার নাম্বার তার ব্লক লিস্টে রেখেছে। নাদুর ফোনে আমার নাম্বার ব্লক লিস্ট বুঝতে পেরে আমি তো অবাক হয়ে গেলাম। অনেক ট্রাই করেও সেদিন আমি তার সাথে কথা বলতে পারিনি। হঠাৎ করে আমার এক বন্ধুর ফোন থেকে আমি তাকে ফোন করলাম। হ্যালো। জি, কে বলছেন আপনি? বাহ, আমার ভয়েসটাও অচেনা বুঝি? ও আচ্ছা, রানা, এতবার ফোন দিচ্ছ কেন? এতবার ফোন দিচ্ছি মানে? কি হয়েছে তোমার? হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, এমনি আমার ভালো লাগে না, তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটা কেমন কথা বলছো নাদু তুমি? ভুলে গেছো আমাদের ভালোবাসা? দেখো রানা, এত কিছু উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, আমাদের মাঝে যা ছিল ভুলে যাও সব কিছু। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো তুমিই বললে, আমার আর কি বলার আছে। কারণ একা একা তো আর ভালোবাসা হয় না, তাই আর জোর করবো না তোমায়। জোর করে বেঁধে রাখা যায় তোমায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট দেখার জন্য লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আবার আসবো নেক্সট পার্ট নিয়ে গল্পের মাঝে। ভালো থাকবেন সবাই।